চারিদিকে ঝোপঝাড়ের মধ্যে কাপলদের এরকম বসে থাকতে দেখলে যে কেউই মনে করবে এটি একটি কাপলের স্পট। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তরা দিয়াবাড়ির 18 নম্বর সেক্টরে। দিয়াবাড়ির 18 নম্বর সেক্টরের এই জায়গাটিতে যাওয়ার জন্য আজকে আমরা রওনা দিলাম মিরপুর 10 থেকে। মিরপুর 10 থেকে 18 নম্বর সেক্টরের এই জায়গাটিতে আপনি তিনটি ভাবে যেতে পারবেন। প্রথমত, আপনি মেট্রো রেল ব্যবহার করে খুব সহজেই চলে যেতে পারবেন উত্তরা সেন্টারে। আর সেখান থেকে একটু পিছনের দিকে এগিয়ে আসলেই রয়েছে 18 নম্বর সেক্টরের এই জায়গাটি। এক্ষেত্রে আপনার ভাড়া লাগবে 30 টাকা। এছাড়া মিরপুর 10-এর এই ৪ রাস্তার মোড়টি পার হয়ে মিরপুর 10 যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনের নিচ থেকে আপনি একটু সামনের দিকে এগোলেই অনেকগুলো অটো দেখতে পারবেন। সেখান থেকে অটোরিক্সা অথবা যে বড় অটোগুলা রয়েছে সেগুলোতে করে জনপ্রতি ৫০ টাকা দিয়ে সরাসরি চলে যেতে পারবেন উত্তরা 18 নম্বর সেক্টরের এই লেক পারে। এছাড়া অন্যভাবেও আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখান থেকে বাসে করে যেকোনো একটা পরিবহনে করে সর্বপ্রথম চলে যেতে হবে মিরপুর ১২ তে। মিরপুর ১২ থেকে আপনি অটোতে করে খুব সহজেই যেতে পারবেন ১৮ নম্বর সেক্টরের এই জায়গাটিতে। আপনি যদি বাসে করে যেতে চান সেক্ষেত্রে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ পর্যন্ত বাসে আপনার ভাড়া লাগবে ৳১০। মিরপুর ১২ তে নেমে সেখান থেকে অটো রিক্সা অথবা বড় যে অটোগুলা রয়েছে সেগুলোতে করে খুব সহজেই আপনি চলে যেতে পারবেন এখানে। এক্ষেত্রে ১২ থেকে আপনি যদি অটোতে এই জায়গাটিতে যেতে চান, সেক্ষেত্রে আপনার ভাড়া লাগবে ৳২০। এছাড়া যদি আপনি অটোরিক্সা ব্যবহার করে যেতে চান, সেক্ষেত্রে ৳৪০ থেকে ৳৬০ র মধ্যে আপনি যেতে পারবেন এখানে। আজকে মিরপুর ১০ থেকে প্রজাপতি পরিবহনে করে আমি ১ম এ চলে যাচ্ছি মিরপুর ১২ তে। এক্ষেত্রে আপনি প্রজাপতি পরিবহন ছাড়া অন্য যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে শিকড়, তারপরে মিরপুর সুপার লিংক, এই বাসগুলা সবই মিরপুর ১২ পর্যন্ত যাবে। অন্য যদি কোনো বাসেও আপনি যেতে চান, সেক্ষেত্রে জিজ্ঞেস করে উঠবেন যে মিরপুর ১২ পর্যন্ত যাবে কিনা। মিরপুর ১২ পর্যন্ত যাওয়ার পরে আপনি সেখান থেকে বাস থেকে নেমে একটা অটোতে উঠে চলে যেতে পারবেন সরাসরি এই লেকে। তো আজকে আমি বাস থেকে নেমে এখন অটোতে উঠলাম। আর সে অটো ভাড়া রাখলো আমার কাছ থেকে ৳২০। কেউ যদি মিরপুর ১০ থেকে নিজের পার্সোনাল বাইক ব্যবহার করে এখানে আসতে চান, তাহলে মিরপুর ১০ হচ্ছে ২৪৬ অথবা ৪৫ নম্বর পিলার। এখান থেকে আপনি সরাসরি মেট্রো রেলের পিলারের নিচ ধরে একেবারে সরাসরি চলে যাবেন উত্তরা সেন্টারে। আর উত্তরা সেন্টারের একটু আগেই ৭৬ নম্বর পিলার থেকে ৮০ নম্বর পিলারের জায়গাটি, এই লেকটি অবস্থিত। মিরপুর ১০ থেকে একটু সামনের দিকে এগিয়ে আসার পরই সামনে আপনার বাজবে মিরপুর ক্যান্টনমেন্ট। আর ক্যান্টনমেন্টের এরিয়া পার হয়ে যখনই আপনি উত্তরা সেন্টারের দিকে যেতে থাকবেন, তখন মেট্রো রেলের নিচে ২ পাশে এরকম সুন্দর, সুন্দর লেক দেখতে পারবেন এবং লেকের পাশে অনেকগুলো দোকানও দেখতে পারবেন, যেখানে টং দোকান থেকে শুরু করে অন্যান্য জিনিস অন্যান্য জিনিসের দোকানও আপনি দেখতে পারবেন। অটো থেকে আমি যে জায়গাটিতে নামলাম এটা হচ্ছে মেট্রোর ন ৯২ এবং ৯১ পিলারের মাঝামাঝি একটি জায়গা। এখানে নেমে আপনি হাতের বাম পাশেই দেখতে পারবেন সুন্দর একটা লেক এবং লেকের পাশে শত, শত মানুষ। আর রাস্তার পাশে দেখতে পারবেন যে শত, শত গাড়ি পার্কিং করা রয়েছে। এই জায়গাটা দেখে আপনি একটু অবাকই হবেন। কারণ খোলা একটা বিলের মধ্যে আপনি দেখতে পারবেন যে শত, শত মানুষ বসে রয়েছে, কেউ আবার দাঁড়িয়ে রয়েছে। কেউ আবার নৌকা ব্যবহার করে ছোট্ট একটি লেক রয়েছে, সেই লেকের ভিতরে নিজের মনের মতো ভেসে বেড়াচ্ছে। লেকটাকে যদি আপনি ছোট বলেন তাহলে ভুল হবে। কারণ এটি মোটামুটি ভালোই বড় রয়েছে। আর এই লেকের সৌন্দর্য উপভোগ করতে, করতে আপনি বাম পাশেই রয়েছে মেট্রো রেলের পথ। আর সেখান দিয়ে সুন্দরভাবে মেট্রো রেল যাওয়া আসা করে। তার এক চমৎকার দৃশ্য এখান বসে দেখা যায়। এখানে এসে আপনি আপনার পছন্দের গোলাপ কিনতে পারবেন এবং সেই সাথে আরো কিনতে পারবেন বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা। আর এই খেলনা এবং গোলাপের সৌন্দর্য এই মেট্রো রেল এবং এই লেকের সৌন্দর্য কিন্তু আরো বাড়িয়ে দিছে। শুধু এগুলোই নয়, এখানে এসে আপনি খুব সুন্দর, সুন্দর ছবি তুলতে পারবেন। কারণ বিকালের আবহাওয়াটা কিন্তু অনেকটা সুন্দর হয় এখানে। এখানে আসার পর একটা জিনিস আপনাকে অবাক করবে। আকাশের খুব সুন্দর মেঘরাশি এবং নিচে বসে খোলা আকাশের নিচে
এরকম সুন্দর, সুন্দর টেবিল দেখবেন আপনি যেখানে পরিবারের বিভিন্ন লোকজন বসে কিন্তু বিভিন্ন রকমের খাবার খাচ্ছে। এখানে আপনি মোটামুটি সকল ধরনের খাবারই খেতে পারবেন। রাইস থেকে শুরু করে ফুচকা, চটপটি এবং অন্যান্য সকল খাবারই কিন্তু এখানে পাওয়া যায়। এখানে বসে যে শুধু খাবারই খায় এরকমটা না কিন্তু খোলা আকাশের নিচে বসে মানুষ কিন্তু গল্প করতেছে এবং বাতাস খাচ্ছে। এখানে এসে আপনি একটা জিনিস সবথেকে বেশি লক্ষ্য করবেন, যারা এখানে আসে তাদের অধিকাংশই কিন্তু কাপল। মেক্সিমাম লোকজনই কাপল হিসাবে এখানে আসেন। এছাড়া অনেকে কিন্তু ফ্যামিলির লোকজন নিয়েও এখানে আসে। এখানে আসার পর আপনি দেখবেন যে যার মতো কিন্তু গল্প করতেছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ বা কোনো খাবার খাচ্ছে। এখানে কিন্তু কেউ আপনাকে কোনো কাজে বাধা দিবে না। কারণ এখানে সিকিউরিটি গার্ড বা অন্যান্য যে ব্যবস্থা রয়েছে যেগুলো আপনাকে প্রবলেম করতে পারে এরকম কিন্তু কিছুই নেই। এখন আমরা যেই দৃশ্যটা দেখছি এটার নাম হচ্ছে কায়াকিং বোট। এই বোটগুলোতে ২ টি থেকে ৩ টি সিট আপনি পাবেন। ২ থেকে ৩ সিটওয়ালা এই বোটগুলো সময় বেঁধে ৳২০০ থেকে ৳৩০০ য় আপনি কিন্তু ভাড়া নিতে পারবেন। ভাড়া নিয়ে আপনি কিন্তু এই লেকের যে সৌন্দর্য রয়েছে সেটি যেমন উপভোগ করতে পারবেন, সেই সাথে আপনি ছবি তুলতে পারবেন। মনের আনন্দে পানিতে ভেসে বেড়াতে পারবেন। এছাড়া পানিতে ভেসে যেতে, যেতে আপনি দেখতে পারবেন পাশ দিয়ে যাচ্ছে মেট্রো রেল এবং তার পাশেই রয়েছে বিলাসবহুল আবাসিক এলাকা, যেটাকে আমরা গুলশান আবাসিক এলাকা নামে চিনি। এই লেকের সৌন্দর্য কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। মাঝখানে দেখেন একটা ঘরের মতো রয়েছে। এটার পাশে গেলে আপনার মনে হবে যে এটি একটি হোটেল বা একটা ঘর। এছাড়া এখানে আপনি পানির উপরে ভাসমান কিছু ড্রামও দেখতে পারবেন, যেগুলোর উপরে উঠে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এটা যে একটা মানুষের পরিকল্পনা করে তৈরি বা মানুষ আ প কৃত্রিমভাবে তৈরি করেছে এরকমটা না কিন্তু প্রাকৃতিকভাবে, একেবারেই প্রাকৃতিকভাবে কিন্তু এটা গড়ে উঠেছে। সাধারণত ঢাকার ব্যস্ত শহর থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ এখানে আসে। এখানে এসে আপনি দেখতে পারবেন ছোট, ছোট গাছ রয়েছে আর মাটির উপরে রয়েছে ঘাস এবং পাশে এরকম লেক। একেবারে গ্রামের যে আবহাওয়াটা সেটা কিন্তু এখানে এসে বাস্তবে আপনি উপভোগ করতে পারবেন। আর পাশেই দেখবেন এরকম সুন্দর, সুন্দর কায়াকিং বোট। এই বোটগুলো কিন্তু আমরা গ্রামে দেখে থাকি। এগুলোকে আমরা গ্রামে কিন্তু নৌকা বলি। কিন্তু শহরে এটা সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে। এজন্য এটার নাম দেওয়া হয়েছে কাইকিং বোট। এছাড়া এই বোটগুলোর পাশেই আপনি দেখতে পারবেন বেলুনের একটা ব্যবস্থা রয়েছে। এই বেলুনের ভিতরে ঢোকার জন্য কিন্তু মানুষ অনেক বড় সিরিয়াল দিয়েছে। আর এই বেলুনের টিকিট মূল্য কিন্তু এই কাইকিং বোটের থেকে একটু বেশি। কারণ এই বেলুনের ভিতরে আপনি যদি ঢুকতে চান তাহলে ১০ মিনিটের জন্য আপনাকে দিতে হবে ৳২০০। আর এই ৳২০০ টিকিট মূল্যে কিন্তু আপনি পানির উপরে, একেবারে পানির উপরে এরকম একটা বেলুনের ভিতরে উঠে ভেসে বেড়াতে পারবেন। বেলুনের ভিতরে সাধারণত ২ জন করে প্রবেশ করানো হয়। প্রবেশ করে এর মুখটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তখন এই দেখেন এভাবেই কিন্তু আপনি পানির উপরে ভেসে বেড়াতে পারবেন। সাধারণত এখানে যে রাইডগুলো রয়েছে তার মধ্যে এই রাইডটির দামই একটু বেশি। কারণ এই বেলুনের ভিতরে আপনি যদি ভেসে বেড়াতে চান তাহলে কিন্তু এর ভিতরে যে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু করা হয়। আর এজন্যই কিন্তু এই বেলুনের টিকিট মূল্যটা একটু বেশি। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে বসে। যারা কিন্তু যার, যার মতো বসে রয়েছে। কেউ আবার কিন্তু খাবারও খাচ্ছে। এছাড়া আপনি এই রাইড গুলার পাশাপাশি বাচ্চাদের জন্য আরো বেশ কিছু রাইড পাবেন। এই রাইড গুলোতে যে শুধু বাচ্চারাই উঠে এরকমটা না। দেখেন পাশে রয়েছে নৌকা এবং তার পাশে রয়েছে নাগরদোলা। এই রাইডগুলোর প্রবেশ মূল্য ৳৫০ করে, যেখানে কিন্তু ছোট বড় সকলেই এই রাইডগুলোতে ব্যবহার করে থাকেন এবং উঠে থাকেন। বিশেষ করে যারা একেবারে ছোট বাচ্চা রয়েছেন তাদের সাথে কিন্তু বাবা-মা যারা আছেন তারা কিন্তু এই রাইডগুলোতে উঠে থাকেন। আর নৌকাতে কিন্তু সকল বয়সের লোকজনরাই কিন্তু উঠেন। তারা কিন্তু উঠে দোল খান। অনেকে কিন্তু আবার ভয়ও পান এখানে উঠে। এটা হচ্ছে ট্রেন। ট্রেনের টিকিট মূল্য হচ্ছে ৳৫০ করে। যেখানে বাচ্চাদের সাথে দেখেন, বাচ্চাদের মা-বাবা তারাও কিন্তু উঠেছে এখানে। উত্তরা দিয়াবাড়ির ১৮ নম্বর সেক্টরের মেট্রো রেলের নিচের এই জায়গাটি কিন্তু দিন, দিন উন্নত হচ্ছে। কারণ এখানে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই লেকের পাশে স্থানীয় বিভিন্ন রকমের ব্যবসায়ীরা কিন্তু এখানে ব্যবসা করতেছে।
এখানে দেখেন আকাশে, খোলা আকাশে একটা চিল ভেসে বেড়াচ্ছে। কতটা সুন্দর লাগতেছে। এই জায়গাটি আমার দেখে মনে হয়েছে এটা একটা কাপল স্পট। কারণ এর পাশেই বিভিন্ন রকমের গাছ রয়েছে। বিশেষ করে ছোট, ছোট ঝুপড়িওয়ালা গাছ রয়েছে। আর এই ঝুপড়িওয়ালা গাছগুলোর ভিতরে কিন্তু কাপলরা বসে গল্প করতেছে। এখানে অনেক কাপল আমি এসে দেখতে পারছি যে ঝুপড়ির ভিতরে যে গাছগুলা রয়েছে সেগুলোর পাশে বসে গল্প করতেছে। এছাড়া এখানে আপনি বাচ্চাদের জন্য যে ঘোড়ার রাইড রয়েছে সেটাও দেখতে পারবেন। আর এখানে যাওয়ার পরে আরো একটা জিনিস আমাকে অবাক করলো। এখানে এসে দেখতে পেলাম একটা টেডি রয়েছে। যার সাথে মানুষ কিন্তু অনেকটা মজার ছলে কিন্তু কেউ ছবি তুলতেছে। আবার কিন্তু কেউ এদের সাথে নাচও করতেছিল দেখেন। এত সুন্দর দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন উত্তরা ১৮ নম্বর সেক্টরে মেট্রো রেলের এই জায়গাটিতে এসে। এখানে বাচ্চাদের যেমন বিনোদন দিতে পারবেন সেই সাথে খোলামেলা এরকম প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু আপনি টাকা ছাড়াই উপভোগ করতে পারবেন। এছাড়া এই জায়গাটি দেখা শেষ করে আমরা এবার এগিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। আমরা এই জায়গাটি দেখতে পেয়েছি যে ২৯১ এবং ৯২ পিলারের মাঝামাঝি। এরপর এই জায়গাটি দেখে ডান পাশ দিয়ে এরকম ছন বাগানের ভিতর দিয়ে মাঝখানে রয়েছে পথ। এই পথ পেরিয়ে আপনি সামনের দিকে একটু এগোলেই আরেকটি নতুন স্পট দেখতে পারবেন। আপনি এই বাগানের যে পাশে খোলা মাঠ রয়েছে, এই মাঠগুলোর ভিতরেও কিন্তু অনেক কাপল দেখতে পারবেন। মূল কথা হচ্ছে এখানে আসলে আপনি শত, শত কাপল দেখতে পারবেন। যারা কিন্তু এই সুন্দর নিরিবিলি পথে সুন্দর নিরিবিলি জায়গায় কিন্তু গল্প করতে উ কা কা কারো কিন্তু কোনো বাধা নেই। যার কারণে কিন্তু তারা এ জায়গায় যার, যার মতো কিন্তু গল্প করতেছে, খাচ্ছে যে যার মতো। এখন রয়েছি মেট্রোর ৮৩ নম্বর এবং ৮১ নম্বর পিলারের মাঝামাঝি। দেখেন এই জায়গাটা কিন্তু গাড়ি পার্কিং এরও একটা ব্যবস্থা রয়েছে। কারণ এখানে ভিতরে কিছু টং দোকান রয়েছে, সেই সাথে কিছু বড় দোকানও রয়েছে। এই পিলারটা থেকে একটু সামনেই এগোলেই রয়েছে মসজিদ। আর এই মসজিদের একটু সামনেই রয়েছে এরকম সুন্দর আরেকটি লেক। দেখেন এই লেকটা কিন্তু ওই লেকটার থেকে একটু বেশি সুন্দর ছিল। কিন্তু এই লেকটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে কিছু কারণে। আর এটা হচ্ছে ৭৪ নম্বর পিলারের কিন্তু আপনি পাশেই এটা দেখতে পারবেন। এর ভাঙার আ একটা কারণ রয়েছে। দেখেন এটার প্রবেশ মূল্য হয়েছে ৳২০। এটা কিন্তু সেই ভাইরাল ভাসমান যে রেস্টুরেন্ট রয়েছে সেইটা কিন্তু। এটার কিন্তু বিভিন্ন রিলস বা বিভিন্ন কিন্তু ফটো আমরা কিন্তু অনলাইনে দেখতে পেরেছি। এখানে আরেকটা দৃশ্য আমাকে অবাক করলো। দেখেন ওই যে ওই পাশের যে লেকটি ছিল সেই লেকটাতে কিন্তু এতটা ভিড় ছিল না কাইকিং বোর্ডের জন্য। এখানে কিন্তু অনেক বড় ধরনের একটা ভিড় আপনি দেখতে পারবেন। কারণ এখানে বোটের সংখ্যা হয়তোবা ওখানের থেকে একটু কম বা মানুষের ভিড় একটু বেশি এজন্য। দেখেন কত মানুষ সিরিয়াল দিয়ে একেবারে রাস্তা থেকে নিচ পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই বোটে ওঠার জন্য। আর এখানের সময়টা কিন্তু নির্দিষ্ট নয় কোনো যে এরপরে আপনাকে চলে যেতে হবে এখানে বা এই সময় পর্যন্ত আপনি থাকতে পারবেন। এটা একেবারে খোলামেলা জায়গা। এখানে কোনো সিকিউরিটি আপনাকে ডিস্টার্ব করবে না বা কোনো সিকিউরিটির ব্যবস্থাও কিন্তু আপনাকে দেওয়া হবে না। আপনার নিজের সিকিউরিটি কিন্তু আপনার নিজের কাছে রাখতে হবে। আপনি যতক্ষণ খুশি এখানে থাকতে পারবেন। আর এই বোটগুলো কিন্তু আপনি যতক্ষণ খুশি উপভোগ করতে পারবেন। তবে যারা ফ্যামিলি নিয়ে আসেন, সন্ধ্যা হওয়ার পরপরই এখান থেকে বেরিয়ে পড়া ভালো। কারণ সন্ধ্যার পর এখানে আপনাকে কিন্তু কেউ ডিস্টার্ব করতে পারে। কারণ এখানের পরিবেশটা একেবারে নিরিবিলি একটা পরিবেশ এবং অনেক বড়, অনেক খোলা জায়গা কিন্তু। যার কারণে আপনি আপনার নিজের সেফটি কিন্তু নিজের কাছেই রাখবেন। এরপর আমরা ভূতের বাড়ি যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু দেখব। ভিতরে কিন্তু প্রবেশ মূল্য ৳৫০, ৳১০০ করে এরকম। আপনি এর ভিতরে কিন্তু প্রবেশ করে কৃত্রিমভাবে তৈরি বিভিন্ন ভূতের যে ভয় রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। দেখেন অনেকেই কিন্তু ভিতরে প্রবেশ করছে আবার কিন্তু বের হচ্ছে। সামনের যে দৃশ্যটা রয়েছে এটা কিন্তু বাচ্চাদের বা যে কারোর কিন্তু খুব বেশি আনন্দ দিয়ে থাকে। এখানেও কিন্তু আপনি বাচ্চাদের যে ট্রেন রয়েছে সেটা দেখতে পারবেন। সেই সাথে এর পাশে বেশ কয়েকটি এখানে কিন্তু বেশ কয়েকটি আপনি টং দোকান দেখতে পারবেন। কারণ এই যে স্পটটি, এই স্পটটি কিন্তু আগে যে আমরা স্পটটি দেখেছি তার আগেই কিন্তু এটা গড়ে উঠেছিল। আর এখানকে ঘিরে যে টং দোকান বা বিভিন্ন ফুচকার দোকান বা অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু আগেই গড়ে উঠেছিল। যার কারণে এখানে কিন্তু দোকানের পরিমাণ একটু বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। এরপর এই সৌন্দর্য দেখে আমরা
এই ২ টা লেকের মাঝ বরাবর যে একটা রাস্তা দেখতে পারবেন আপনি, সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলেই পাশে বাম পাশে দেখতে পারবেন লেক এবং তার পাশেই দেখবেন আপনি গুলশানের যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেগুলো। তার পাশ দিয়ে এরকম সরু পথ দিয়ে আপনি সামনের দিকে এগোতে থাকবেন। এগোতে, এগোতে আপনি চলে যেতে পারবেন নতুন আরেকটি জায়গায়। আর এই জায়গাটিতে যাওয়ার আগে আপনি অনেক কিছু দেখতে পারবেন। কারণ আপনি আ এই জায়গাটি আ ১৮ নম্বর সেক্টরের এই লেকের পাশের এই জায়গাটির চারিপাশে কিন্তু আপনি এরকম ঝোপঝাড়ের মতো যে ছোট, ছোট গাছগুলো রয়েছে এগুলো দেখতে পারবেন। আর এই গাছগুলোর পাশেই কিন্তু বসে এই গাছগুলোর আড়ালেই কিন্তু আপনি শত, শত কাপল দেখতে পারবেন। দেখেন, আমি যতটুক আপনাদের দেখানো সম্ভব দেখিয়েছি। আপনি ক্যামেরার দিকে একটু লক্ষ্য করে দেখবেন যে আশেপাশে যাদেরকে কিন্তু আপনি দেখতে পারছেন সবগুলোই কিন্তু কাপল এবং অনেকে কিন্তু শাড়ি পরে বিভিন্নভাবে যে যার মতো কিন্তু কেউ ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে আসছে। এখানের এই জায়গাটি ওই জায়গাগুলোর থেকে একটু কিন্তু ভিন্ন রকমের। কারণ এখানে কিন্তু আপনি যে দোকানের বা মানুষের যে খাবারের যে একটা ঝামেলা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন না। দেখেন মানুষ কিন্তু একেবারে আ ঘাসের উপরে বসে রয়েছে। বসে কিন্তু কেউ পাশে মেট্রো রেলের দৃশ্য দেখতেছে, কেউ লেকের দৃশ্য দেখতেছে। এছাড়া এই দৃশ্যগুলোকে কিন্তু আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলতেছে পাশে যে আবাসিক এলাকা রয়েছে, সেই আবাসিক এলাকা থেকে যে আলো বা লাইটের যে আলোটা রয়েছে সেটা কিন্তু এই লেকের উপর পড়ার পরে খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখানে আপনাকে দিবে। দেখেন এই পানির উপরে লাইটের আলোটা কতটা সুন্দর লাগতেছে এখানে। এখানে কিন্তু ভ্রাম্যমান বিভিন্ন বাদাম তারপরে চা কফি এগুলা কিন্তু আপনি কিনে খেতে পারবেন। দেখেন সবসময় উত্তরা কতটা অন্য সুন্দর জায়গায় কি লাগতেছে। ঘুরাইতাম এখানে করতেছে? যে লেকটি রয়েছে সেই আমার আবার লেকটিতেও নেট কিন্তু একটু আপনি প্রবলেম কাইকিং দিতেছে। বোট পাবেন। তবে এখানে বোটের সংখ্যা কিন্তু কিছুটা কম থাকবে দেখেন। আর এখানে কিন্তু আপনি না সারারাতি আসলে পাবেন। ভালোই হয়েছে। যে বোটগুলো রয়েছে সেগুলো কিন্তু সারারাতি আপনি ভ্রমণ করতে পারবেন। এছাড়া এখানে এসে আপনি বাচ্চাদের তৈরি কৃত্রিম আরো বেশ কিছু রাইড দেখতে পারবেন। দেখেন এখানে কত বাচ্চারা কিন্তু উপরে উঠে কিন্তু নিচে নামতেছে। দেখেন এটা কিন্তু বাচ্চাদের একটা রাইড। সেই সাথে পাশে কিন্তু এখানে নৌকা রয়েছে। এছাড়া আরো আ ২-১ টা রাইড কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু হাওয়া দিয়ে পিছন থেকে হাওয়া দিয়ে কিন্তু ঘুরিয়ে রাখা হচ্ছে। বাচ্চারা উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। দেখেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। এছাড়া এখানে আপনি টং দোকানের উপরে গাছ যে গাছ রয়েছে সেখানে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। দেখেন লাইট দিয়ে কত সুন্দর করে এখানে আলোকিত করা হয়েছে। লাইটের এই আলো এবং শত, শত মানুষের কোলাহল লেকের এই সৌন্দর্যকে কিন্তু বেশ বেশি গুণে কিন্তু বাড়িয়ে দিবে। দেখেন ভিতরে লেকের ভিতরে কিন্তু ২ জন হচ্ছে হাইকিং বোটে কিন্তু খুব সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে। এদিকে এক মামা বাদাম বিক্রি করতেছে এবং তার পাশেই এই একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু আপনাকে অবাক করবে। কেন অবাক করবে? একটু ভিতরের দিকে যেয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের যে গেট রয়েছে সেটা দিয়ে কিন্তু প্রবেশ করলাম। প্রবেশের পর আপনি কিন্তু বেশটা অবাকই হয়ে যাবেন। কেন অবাক হবেন? দেখেন ডান পাশে বাম পাশে আপনি তাকালেই দেখতে পারতেছেন ছোট, ছোট মাচা রয়েছে। এই মাচার উপরে কিন্তু এগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি। এই মাচার উপরে দেখেন কত লোক বসে রয়েছে। হ্যাঁ? এরা কিন্তু কেউ ফ্যামিলি নিয়ে বসে রয়েছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে বসে রয়েছে, কেউ আবার তার ওয়াইফ নিয়ে বসে রয়েছে। দেখেন এই মাচার উপরে কেউ বসে, বসে কিন্তু দোল খাচ্ছে। আবার কেউ কিন্তু টেবিলের উপরে বসে থেকে এই রেস্টুরেন্টের যে খাবার রয়েছে সেগুলো কিন্তু খাচ্ছে। এখানে কিন্তু আপনি অনেক ধরনের খাবার পাবেন। চা, কফি এগুলো তো কমন খাবার। তাছাড়া ফাস্ট ফুডও এখানে খেতে পারবেন। সকল দৃশ্য, সকল সৌন্দর্য দেখার শেষে এরপর সোজা পথ দিয়ে রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা পথ পাবেন। সোজা পথ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে আসলেই পাবো এরকম একটা বটগাছ। আর বটগাছের পাশেই এরকম সুন্দর একটা ব্রিজ। এটাকে কিন্তু আমরা অনেকে ভাইরাল ব্রিজ হিসেবেও চিনি। কারণ এই ব্রিজটা বিভিন্ন অনলাইনে বিভিন্ন রিলস তারপরে বিভিন্ন ছবিতে কিন্তু আমরা অনেকেই দেখে থাকছি। এই ব্রিজের পাশে ছোট একটা রাস্তা রয়েছে। সেই রাস্তার পাশ ঘেঁষেই কিন্তু এই ব্রিজের উপরে বসে অনেকে কিন্তু গল্প করে। এখানে এসে আপনি ছবি তুলতে পারবেন। সেই সাথে এখানের যে ব্রিজের যে সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। তবে রাতের বেলা যারা এখানে আসবেন, এই জায়গাটি আমার কাছে বেশি সিকিউরিটি মনে হয়নি। অনেক লোকজন ছিল যার কারণে কিন্তু এখানে আপনার কোনো প্রবলেম হবে না। সবকিছু দেখার পরে সর্বশেষ আমরা চলে আসলাম উত্তরা সেন্টারে।
উত্তরা সেন্টারে কেন চলে আসলাম? কারণ এখন লোকজনরা সবাই কিন্তু বাড়ি চলে যাবে। যার কারণে মেট্রো রেলের এই পথটা ব্যবহার করে আপনি কিন্তু বাসায় বা আপনার গন্তব্যে পৌঁছানোটা সহজ